লক্ষ লক্ষ মানুষের জনসভায় খালেদা জিয়া বলতেন, এই যে মাত্র পার্থ বলে গেল, আমার সেই বয়সে দেশনেত্রীর কাছ থেকে আসা সেই কথা রাজনৈতিকভাবে সারা দেশে আমার ভাবমূর্তি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল। স্ট্যাটাসের শেষাংশে পার্থ একটি ঘটনা তুলে ধরেন। তিনি লেখেন, 2013 কি 14 সালের দিকে গুঞ্জন ছিল 20 দল ভেঙে যাবে। আমি গুলশান অফিসে গেলাম, দেশনেত্রীর রুমে ঢুকলাম। আমাকে দেখেই দেশনেত্রী বললেন, পার্থ তুমিও কি চলে যাচ্ছ? আমি খানিকক্ষণ চুপ থেকে বলেছিলাম, আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা উঠার আগে আমার গাড়িতে পতাকা উঠবে না ইনশাআল্লাহ। আজ দেশনেত্রী প্রধানমন্ত্রীর পদের বহু উপরে উঠে গেছেন। আজ উনি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী, হৃদয়ের নেত্রী। ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। আমাদের বাংলাদেশের অভিভাবকের মধ্যে থেকে একজন অভিভাবক আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। এই আল্লাহর কাছে দোয়া করব, তার শূন্যস্থান যেন তার কেউ তার অধীনস্থ প্রতিনিধি যেন পূরণ করেন। এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত, একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মনোনয়ন জমা দিতে শেষ ঘন্টায় প্রার্থীদের মধ্যে ছিল বাড়তি ব্যস্ততা। যাচাই বাছাই ও সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 21 জানুয়ারি। এরপর প্রচারণা শুরু 22 তারিখ থেকে। শেষ দিনেও নিয়েছেন মনোনয়নপত্র। এদিন নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা 13 আসনে লড়তে মনোনয়নপত্র জমা দেন এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ। অন্যদিকে একই আসনে শরিক দল খেলাফতে মজলিসের মামুনুল হকের জন্য মনোনয়নপত্র জমা দেয়নি জামায়াতে ইসলামী ও এনসিপি। ঢাকা 1 থেকে 3 আসনের বেশিরভাগ প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন। শরিক দলগুলোর জন্য বেশ কিছু আসনে মনোনয়ন জমা দেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারি। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেইন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচন যাচ্ছি। ট্রেন যেহেতু যাত্রা শুরু করছে, যথাসময় নির্বাচন হবে আমরা আশাবাদী। কিন্তু সারা বাংলাদেশের জনগণই নিরাপত্তা হুমকিতে রয়েছে। আমরা প্রার্থী যারা রয়েছি আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব সরকারের